চরিত্রহীন বলায় সোনার গালে থাপ্পড় মারল রূপা। আর এই সুযোগটাই কাজে লাগালো রুডি। হ্যালো ভিউয়ার্স, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাই। রুডি সাক্ষ্য দিয়ে দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনে। দীপার মনে খটকা জাগে, রুডি কেন তাকে জেল থেকে এভাবে ছাড়িয়ে আনলো, কি তার উদ্দেশ্য। সোনাকে দীপা বলে রুডি খুব ভালো ছেলে নয়। এ কথাটা শুনে সোনার তো মেজাজ গরম হয়ে যায়। সে রুডির নামে কোনো খারাপ কথা শুনতে চায় না। সোনা রুডির ষড়যন্ত্র ধরতে পারে না। স্বামীর অপমান সহ্য করতে না পেরে দীপাকে ভুল বুঝে সে সিদ্ধান্ত নেয় যে বাড়ি ছেড়ে চলে যাবে। সূর্য বলে রুডির এ বাড়িতে কোনো অপমান হবে না, আর তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। এবং দীপা এসে আবারও রুডির কথা বললে সূর্য বলে দীপা অনেক হয়েছে, তুমি আর রুডির নামে বাজে কথা বলবে না। সূর্যের বাবা বলে বড় বৌমা এবার থামো, ছেলেটা আসলেই ভালো, একবার তোমাকে জেল থেকে ছাড়াতে উকিলের ফিস জোগাতে এতটা কষ্ট সহ্য করতে হয়েছে, আর আমি থেকে মানুষ চিনতে শিখেছি। সূর্য বলে তুমি রুডির বিষয়ে চিন্তা করতে করতে রুডির খারাপ দিকগুলো ভাবতে ভাবতে রুডিকে খারাপ ভাবছো, রুডি আসলে ভালো ছেলে। দীপা আর কিছু বলে না। দীপা বলে তাহলে বাবা উকিলের ফিসটা কে জোগালো? তখন সূর্য বলে রূপা, এত কিছুর মাঝে তোকে আমি এ বিষয়ে কোনো প্রশ্ন করিনি, তাহলে উকিলের টাকাগুলো তুই কোথায় থেকে আনলি? এবং সবাই রূপাকে প্রশ্ন করতে থাকে। রূপা কি বলবে ভেবে পায় না। রূপা তো কিছুতেই কৃষ্ণের নামটা আনতে চায় না, তাই বলে ধার নিয়েছি। কিন্তু সবাই যখন জোরাজুরি করে তখন সে বলে আমি কৃষ্ণের কাছ থেকে টাকাটা এনেছি। তখন সোনা তো আরও রেগে গিয়ে বলে তুমি একটা চরিত্রহীন, টাকার জন্য শেষ পর্যন্ত ওই কৃষ্ণের কাছে গেলে। এ কথাটা শুনে তো রূপা ক্ষেপে যায়। রূপা আর যাই হোক, রূপা চরিত্রহীন নয়, তাই সোনাকে একটা থাপ্পড় মারে আর বলে কি বললে তুমি, আমি চরিত্রহীন? আমি আর যাই করি আমি চরিত্রহীন নয়, আমি কৃষ্ণের কাছে টাকাটা এনেছি, ওর রুমে পর্যন্ত আমি যাইনি, আর ও আমাকে ওই চোখে দেখে না। আর টাকাটা আমি এমনি এমনি আনিনি, পরে ওর টাকাটা আমি ঠিকই ফেরত দিয়ে দিব। এর আগেও তুমি আমাকে মেরেছো, আমি কিছুই বলিনি, কিন্তু আমার চরিত্র নিয়ে আর একটা কথা বললেও তোমাকে আমি ছাড়বো না। তখন দীপা বলে টাকাটা শোধ নিয়ে তো কথা, আমরা সবাই মিলে টাকাটা পরিশোধ করে দিব। তখন সূর্য বলে সবই আমার অক্ষমতার কারণে হয়েছে, আমি যদি টাকা উপার্জন করতে পারতাম তাহলে এমনটা হতো না। তখন সোনা বলে বাবা তোমার জন্য এটা হয়নি, সব দোষ এই মা আর মেয়ের। আর রূপার এত বড় সাহস, ও আমার গায়ে হাত তুলল। এ কথা বলে সোনা রূপাকে যে মারতে যাবে অমনি রূপা সোনার হাতটা ধরে ফেলে এবং সোনাকে ফেলে দেয়। ঠিক সে মুহূর্তে রুডি এসে সোনাকে ধরে নেয়। রুডি এই মুহূর্তটারই আশা করেছিল, কারণ রুডি চাইছিল যে ওরা একটা ভুল করলেই সোনাকে ভুল বুঝিয়ে সে সেনগুপ্ত বাড়ি থেকে সোনাকে অনেক দূরে নিয়ে চলে যাবে, আর সোনা সর্বনাশ করে ওই দীপা সেনগুপ্তকে পথে বসাবে। এটাই রুডির পরিকল্পনা। তো বন্ধুরা, দীপা কি পারবে রুডির এই ষড়যন্ত্র থেকে সোনাকে উদ্ধার করতে?